নমস্কার। এপার বাংলা ওপার বাংলা থেকে যারা প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ। প্রিয় দর্শক বন্ধু, গতকালই একটি প্রতিবেদন করেছিলাম -2 পলিসি নিয়ে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যিনি নিযুক্ত রয়েছেন মোহাম্মদ ইউনূস, বহু চর্চিত বহু আলোচিত যে নীতি নিয়ে বর্তমানে তিনি চলছেন সেটা হচ্ছে -2 পলিসি। এই -2 পলিসি হচ্ছে দেশের সর্ববৃহৎ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটিকে বাদ দিয়ে তৃতীয় কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসীন করে পেছন থেকে কলকাঠি নেড়ে বা পেছনের যে ক্ষমতাটা তিনি ভোগ করতে চাইছেন, এইরকম একটা পদ্ধতি কিন্তু শোনা যাচ্ছে। কিভাবে সেটা করতে চাইছেন, তার জন্য তিনি বিকল্প রাজনৈতিক দল এবং জামাতকে উৎসাহিত করছেন। সেই সঙ্গে ছাত্রদের যে বয়স সীমা রয়েছে ভোটাধিকারের, সেটাকেও তিনি কমিয়ে আনার চেষ্টা 17 আনার কথা চিন্তা করছেন। এই যে অভিসন্ধি বা এই যে একটা চিন্তা ভাবনা, এটা কিন্তু মোহাম্মদ ইউনূসের যে চিন্তা ভাবনা, এটা বিএনপি এবং আওয়ামী লীগ দুটো প্রধান রাজনৈতিক দল কিন্তু বুঝতে পেরেছে। তাদের যে চিন্তা ভাবনা, রাজনীতিতে কোনো অচ্ছুত বলে কোনো কিছু হয় না, কোনো কিছুই যে দীর্ঘ শত্রুতা বলে কিছু হয় না। শত্রু আমার মিত্র, এই পদ্ধতিতে কিন্তু রাজনীতি চলে থাকে। অনেক ক্ষেত্রে দর্শক, আমি একটা আমার দেশের উদাহরণ দিচ্ছি, ভারতের উদাহরণ দিচ্ছি। যখন কোনো ভারতবর্ষের বহিঃশত্রু আক্রমণের শিকার হয় বা বহিঃশত্রু দ্বারা আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, তখন দেখবেন, লক্ষ্য করবেন, সকল রাজনৈতিক দল কিন্তু এক সুরে অবস্থান করে, সরকারের পেছনে অবস্থান করে, যে সরকার এই বিষয়ে যা নীতি নেবে সমস্ত রাজনৈতিক দল তার পক্ষে থাকবে। ঠিক এখানে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে শাসন ক্ষমতা দখল করে বসে আছে, এটা কিন্তু দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষে কখনই সহ্য করা উচিত সম্ভব হচ্ছে না। তারা দেখছে তাদের কাছ থেকে আস্তে আস্তে ক্ষমতার ভর কেন্দ্র তো চলে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। কিন্তু বাংলাদেশে যে দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপিরও রয়েছে, আওয়ামী লীগেরও রয়েছে। অর্থাৎ বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আর আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ। এই দুটি দল, একটি দলের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যুক্ত আছে, আরেকটি দেশ হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতি রয়েছে, সেই দলের একটা প্রবল অনেক সমর্থক রয়েছে। এই দুটি দল পর্যায়ক্রমে বিভিন্নভাবে বিভিন্ন সময় বাংলাদেশে কিন্তু শাসন ক্ষমতা ভোগ করেছে। সেখানে যখন তারা দেখছে যে এই মধ্যস্থকারী ইউনূস সাহেব ইনি -2 পলিসি নিয়ে চলছেন, তখন কিন্তু এই দুটি দলের মধ্যে একটা চিন্তাভাবনার মেলবন্ধন দেখা যাচ্ছে। কিভাবে তারা কাছাকাছি আসছে না, মোহাম্মদ ইউনূসের যে চিন্তা ভাবনা -2 পলিসি, তার জন্য তারা পরস্পরের কাছে আসছে। আমরা জানি বিদেশে রয়েছেন বিএনপির তারেক রহমান, মানে খালেদা জিয়ার পুত্র, এবং হাসিনার যে পুত্র রয়েছেন সজীব ওয়াজেদ জয়, তিনিও রয়েছেন বাইরে। এই দুজনের মূল চিন্তা ভাবনার দিক থেকে আজকের কিন্তু আমাদের কাছ থেকে নিখুঁত একটা তথ্য আছে যে বিএনপির যারা বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের যে বরিষ্ঠ নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু গোপনে বৈঠক হয়েছে তাদের মধ্যে। কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে বা চাপ তৈরি করে জাতীয় সংহতি এবং বাংলাদেশের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা যায়, তার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেওয়া হবে। এবং সেখানে ইউনূস সাহেবের যে পূর্ব পরিকল্পিত যে -2 পলিসি, এটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়, এই পলিসি কিন্তু তারা নিয়ে চলেছেন। এটাই হচ্ছে -2 পলিসি। এই যে পলিসি, এই পলিসির কারণে দুটো রাজনৈতিক দল কিন্তু পরস্পরের কাছে আসছে। আগামী দিনে যদি এটা ঘটে, আমরা অবাক হব না বা আপনারা অবাক হবেন না। হয়তো আপনাদের এই প্রতিবেদনে যে মতামত ব্যক্ত করছি, তার সঙ্গে আপনাদের মতামত হয়তো না মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু এটাই বাস্তব। আগামী দিনে এটা হতে চলেছে। কারণ আবারও ব্যাখ্যা করছি, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দল বাংলাদেশের শাসন ক্ষমতায় পর্যায়ক্রমে বিভিন্ন সময় বাংলাদেশকে শাসন করেছে বা সরকার উপহার দিয়েছে। তাদের যে আন্তর্জাতিক আইনায় যে পরিচিতি রয়েছে, কারণ একটা জিনিস লক্ষ্য করবেন দর্শক, কোনো দেশ এই বৈশ্বিক পৃথিবীতে এককভাবে চলতে পারে না, স্বৈরাচারী মতো চলতে পারে না। এই ইউনূস সাহেবের একটা সীমাবদ্ধতা রয়েছে, তার পক্ষে কিন্তু আর এই রকম ক্ষেত্রে দেশ পরিচালনা সম্ভব হবে না যদি বৃহৎ শক্তিরা চাপ তৈরি করে। ভারতবর্ষ কিন্তু এক প্রকার সেই চাপটা তৈরি করেছে। বিশ্বের বৃহৎ শক্তিধর যে দেশগুলো রয়েছে, যাদের উপরে ছোট ছোট দেশগুলো নির্ভর করে থাকে, তারা যদি চাপ সৃষ্টি করে, প্রেসার ক্রিয়েট করে যে আপনাদেরকে বাংলাদেশ স্বার্থে মেলবন্ধন ঘটাতে হবে,
বিএনপি এবং আওয়ামী লীগকে, তবেই আমরা কিন্তু এই ইউনিট সরকারের উপরে চাপ তৈরি করে তাকে কিভাবে তার ক্ষমতা থেকে হটানো যায় তার প্রেসার আমরা তৈরি করব। কারণ বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত ছোট দেশগুলি বড় বড় দেশের উপরে খুব নির্ভর করে থাকে, এবং বাইরের যে চাপ, আন্তর্জাতিক আঙিনার যে চাপ, এই চাপ কিন্তু দুটো দলের উপর পড়তে বাধ্য, আওয়ামী লীগ এবং বিএনপি। সেই সূত্র ধরেই কিন্তু আজকের যেটা আমরা জানতে পাচ্ছি, হয়তো এটা অনেকে বলবেন যে এটা গুজব হতে পারে, না, এর একটা ভিত্তিপ্রস্তর রয়েছে। কারণ ইউনিস সাহেব আস্তে আস্তে করে কিন্তু ইউনিস সাহেব যে সরকার পরিচালনা করছে, সেই সরকারে বিএনপির একটা ভালো ভূমিকা ছিল বা অবদান ছিল, বিএনপির একটা দখল ছিল বলা যায়। সেই দখলটা কিন্তু সঠিকভাবে এখন নেই, বর্তমানে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। কারণ মোহাম্মদ ইউনুস জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরই একটা গ্রুপকে কিন্তু রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিয়ে নির্বাচনে দাঁড় করানোর চিন্তা ভাবনা করছেন, যার মাধ্যমে শাসন ক্ষমতায় তিনি বসতে পারেন বা তার মনোনীত ব্যক্তিরা বসতে পারেন। তার একটা ব্লু প্রিন্ট কিন্তু তিনি তৈরি করছেন। এই ব্লু প্রিন্টে জল ঢেলে দিতে আগামীতে বেগম খালেদা জিয়া এবং হাসিনা যদি পরস্পরের কাছাকাছি আসে বা তাদের দুটি দলের মধ্যে যদি মেলবন্ধনে কোনো রাজনৈতিক আন্দোলন তৈরি হয়, এটাও কিন্তু আমরা দেখলে আর কিন্তু অবাক হব না। এটাই কিন্তু বাস্তব আগামী দিন হতে চলেছে। কারণ রাজনীতিতে কখনোই আজকে যেটা ঠিক, কালকে সেটা ভুল, এইভাবেই কিন্তু রাজনীতি পরিষদ চলে। আর শত্রু আমার মিত্র। কারণ বিএনপি চেয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার এই আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তার পত্রা পরিসর হবে। কিন্তু হঠাৎ একটা পরিবর্তন দেখা গেল। ইউনুস সাহেবও একটা পরিবর্তন চাল দিয়েছেন। তিনি সম্পূর্ণভাবে কি করলেন না, এই দুটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে তৃতীয় শক্তিকে তিনি সাপোর্ট দিতে শুরু করলেন। আর তার কারণেই কিন্তু এই দুটি দল জানতে পারলো যে এই আমাদের আওয়ামী লীগ এবং বিএনপিকে দুটিকে বাদ দিয়ে তারা ভিন্নভাবে অন্য দলকে ক্ষমতায় বসানোর একটা কিন্তু মতলব বা চক্র কিন্তু কাজ করছে। এটা কিন্তু অজানা নয়। তার কারণেই এই -2 পলিসিকে নষ্ট করে দেওয়ার তাগিদে দুটি দল আগামী দিনে কাছাকাছি এলে এবং তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়কে যদি একসঙ্গে দেখা যায় আগামী দিনে কোনো দিন, তবে কিন্তু বাংলাদেশবাসী অবাক হওয়ার কিছু নেই। এটাই, এবং ভবিষ্যতের প্রজন্ম যারা বাংলাদেশের নবপ্রজন্ম, তাদের এই দুটি সন্তান তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়, এটা কিন্তু আইকন হিসেবে চলতে পারে। পরবর্তী উত্তরসূরি খালেদার উত্তরসূরি তারেক রহমান এবং হাসিনার উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় হিসাবে উঠে এসছেন কিন্তু এখন পর্যন্ত তারা। অতএব আগামী দিনে যদি তাদের মেলবন্ধন ঘটে, তবেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার একটা পথ কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে। এবং আন্তর্জাতিক আঙিনা থেকে একটা কিন্তু মৃদু চাপ কিন্তু চলছে, খেলা চলছে, এবং আগামী দিনে বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে কিন্তু এই চাপটা প্রবল থেকে প্রবলতর হবে। কিন্তু কেন এটা বলছি, ভারতবর্ষ কখনোই চায় না এই রকম একটি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তাকে আলোচনা করতে হোক। বৈদেশিক বিষয়, পররাষ্ট্র বিষয়, এই দেশের সঙ্গে কোনোরূপ আলোচনায় ভারতবর্ষ কিন্তু যেতে চায় না, বাধ্যতামূলক যাচ্ছে। কারণ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার তাগিদে ভারতবর্ষ এখন পর্যন্ত সেই কিন্তু জিও পলিটিক্যাল বা পলিটিক্সে, রাজনীতিতে কিন্তু ভারতবর্ষ বিশ্বাসী, এবং বৈশ্বিকভাবে রাজনৈতিক চাপ তৈরি করে এই সরকারকে চাপ দিয়ে যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা, যেহেতু মানুষের হাতে রায় দেওয়ার ক্ষমতা দেওয়া যায়, তার পক্ষে কিন্তু ভারত কাজ করছে। ভারত কোনো দখলদারির কাজ করছে না। আর যারা এটা প্রচার করছেন তারা হচ্ছে হয় জামাত, নাহলে হেফাজতে ইসলামী, নাহলে অত্যন্ত উগ্র মৌলবাদীদের দল যারা, তারাই কিন্তু তীব্র ভারত বিরোধী অবস্থান থেকে এটা চালিয়ে যাচ্ছেন। বিএনপিও জানে, আওয়ামী লীগও জানে, ভারতবর্ষ ব্যতীত বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া অসম্ভব। বাংলাদেশের তীব্র মূল্যস্ফীতি দেখা যাবে, জনমানুষের যে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতার প্রবণতা, এটা কিন্তু সঠিকভাবে থাকবে না। তাই ভারতবর্ষের অবদান এর আগে অস্বীকার করতে পারেন না। সেনাপ্রধানও সেটা উপলব্ধি করতে পেরেছেন। অতএব এইভাবেই কিন্তু আগামী দিনে যদি মেলবন্ধন তৈরি হয়, এটা কিন্তু বাংলাদেশের নতুন এক রাজনীতির সূচনা করবে। এইটুকু বলে আজকের দিনের জন্য প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।